হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে রেডিমিক্স হালিমের প্যাকেট দিয়ে ইফতারের জন্য খুবই সহজভাবে নল্লি হালিমের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। হালিম মিক্সের মধ্যে 2টা প্যাকেট থাকে, তার মধ্যে যে চাল ডালের প্যাকেটটা থাকে সেটাকে 2 কাপ ফুটন্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। আর অন্য প্যাকেটটা হচ্ছে মশলার, তাই সেটা রান্নার সময় ব্যবহার করব। আর হ্যাঁ, ভিজিয়ে রাখার জন্য কিন্তু একদম ফুটন্ত পানিটাই ব্যবহার করতে হবে। এবার সরাসরি রান্নায় চলে যাব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে অল্প কিছুটা বেরেস্তা তুলে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন বাকি বেরেস্তার মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার হালিম মিক্সের মধ্যে যে দ্বিতীয় প্যাকেটটা ছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে গরুর পায়া দিয়ে দিচ্ছি 5-6 পিস। এবার মশলার সাথে পায়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অফ ক্যামেরায় পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে পায়াগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি পায়া দিয়ে হালিমটা রান্না করব, তাই পায়াগুলো কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো। আর ইফতারে যেহেতু আমি হালিমটা সার্ভ করব, তাই আমি প্রেসার কুকারটা ব্যবহার করেছি। তবে আপনাদের হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা নর্মাল টু মিডিয়াম আঁচে জাল করে নিলেও কিন্তু পায়াগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার যে ডাল চালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিটের মতো এভাবে করেই নেড়েচেড়ে জাল করে নিব। 20 মিনিট পর হালিমটা রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। হালিমটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে 3-4টা কাঁচামরিচ কুচি ও 1 টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর সাথে 1/3 কাপ শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে অল্প কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নল্লি হালিম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।